যিনি এই দুনিয়ার চোখে অসুন্দর সেও আপন জায়গায় সুন্দর। সুবহানাল্লাহ বলি। এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে মানুষ কখনো অসুন্দর, যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে তারাই অসুন্দর। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। কালো রং নিয়ে আসা সুন্দর, বেটে শরীর নিয়ে আসাও সুন্দর, লম্বাও সুন্দর, হ্যাংলাও সুন্দর, মোটাও সুন্দর। আল্লাহ যাকে যেমন বানিয়েছেন সে আপন জায়গায় তেমনই সুন্দর। কিভাবে? যিনি বানিয়েছেন ওনার সুন্দর লেগেছে বলেই তো এভাবে বানিয়েছেন। তো বানানেওয়ালার যদি সে কালো চেহারা সুন্দর লাগে, আপনার আমার নাক চিটকানোর তো কোনো অধিকার নাই। কারণ আপনি আমি কমেন্টস করতে পারি, বানাতে তো পারি না। রব বলে যে আমার সৃষ্টিকে যাকে যেমন ইচ্ছা তেমন বানাবো। আমি রবের যাকে যেমন সুন্দর লাগবে আমার রহমতের চোখে আমার সৃষ্টিকে আমি সেভাবেই বানাবো। সেজন্য কারো অবয়ব নিয়ে বাজে মন্তব্য করার অধিকার আপনার আমার কারো। এখানে আমি একটা কথা অ্যাড করি, আশা করি আপনারা একমত হবেন। অনেক মানুষ আসে না যে নর্মাল কথা বলতে পারেন, একটু তোতলায়, আছে না? বলেন না, আছে না? তোতলা যারা ইচ্ছা করে নিজে থেকে তোতলায়। কিন্তু আপনারা হয়তো আমার সাথে একমত হবেন, তোতলাকে যারা ব্যঙ্গায় কিছুদিন পরে দেখবেন যে সেও, দেখছেন, দেখলে বলে থাকেন, আমি দেখছি তো সেজন্য বলতেছি। একজন মানুষ স্পষ্ট কথা বলতে পারে, আরেকজন থোতলায় কথা বলে। এই থোতলাকে যারা তোতলায় ব্যঙ্গায় কিছুদিন পরে দেখবেন সেও তোতলা হয়ে যায়। কিরে? তখন বলে যে আমি ওরা তোতলাইতে আমিও হয়ে গেছি। ব্যাপারটা কি শুনেন, কিছু মানুষ তোতলায় কথা বললে আল্লাহ সুন্দর লাগে। ন সুবহানাল্লাহ এন্ডার আয়দন নি গরজে হইউন। আর একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন। কিছু মানুষ তোতলায় কথা বললে রবের সুন্দর লাগে। ছোট বাচ্চা যখন নতুন কথা শিখে, স্পষ্ট কথা বলতে পারে, শব্দ উচ্চারণ সঠিক করতে পারে, উনি যখন ছোট বাচ্চাটা যখন কলাকে তলা, মামার মনটা বড় হয়ে যায়, চাচার মন বড় হয়ে যায়, বাবার মন বড় হয়ে যায়, মার মন বড়। ওমা তলা বলছে, উলি বাবালি কিউট। এটা কি কলা ছিল না তলা ছিল? ছিল মূলত কলা। বলছে সে তলা, তলাটাই সুন্দর লাগছে আপনার। কিন্তু সেই মেয়ে ছেলেটা যখন বড় হয়ে কলাকে কলা বলা শুরু করছে, আপনার আর আদর করতে ইচ্ছা করে নাই, গাল টানতে ইচ্ছা করে নাই। একটু মনোযোগ। ছোট বাচ্চাদের সেই ভাঙ্গা ভাঙ্গা অশুদ্ধ কথা বলা আপনার আমার হৃদয়ে আনন্দ স্পন্দন তৈরি করে দেয়। ছোট্ট বাচ্চাদের অশুদ্ধ কথা বলা আপনার আমার অন্তরে যেরকম একটা খুশি এনে দেয়, আল্লাহর বান্দাদের ভিতরে যারা থোতলায় কথা বলে বুঝে নেবেন তাদের থোতলায় এই অস্পষ্ট কথাটাই রবের কাছে সুন্দর লাগতেছে বলেই থোতলাচ্ছে। বলেন সুবহান। সেজন্য থোতলায় যে কথা বলে তাকে যখন ব্যঙ্গায় সেও কিছুদিন পরে কি করে? থুতলায়। কেন? তার যখন এই থুতলানোটাকে ব্যঙ্গানো হয় একদিন তার এখানে লাগে, অপমান লাগে। এদিকে অপমান লাগছে, ওদিকে খবর হয়ে গেছে। এদিকে বান্দার এখানে আঘাত লাগছে, ওখানে রব্বুল আলামিনের দরবারে খবর হয়ে গেছে। এবার রব্বুল আলামিন তারও দিছে, এবার তুইও থুতলা। আমি কি বুঝাইতে পারছি? সিরিং একটা হতা আছে, বেশি বাঁচিলে হয় না, না হয়। হদুন আছে বিয়ে করি বেল্লাই 50-60 চাই ফেলি, এই জুমাইয়ে পছন্দ, শেষ পর্যন্ত ফা দিবে কি যাবো। 5 বছর ধরে সাত দেওয়া না ফাদ্দা আছে না, কিন্তু শুধু হবে না। ইবের কি সমস্যা? হদিবের চোখ একখানা ইল্লে। আরোগ্য চাই, হদিবের কি সমস্যা? হদিবের দাঁতজ্ঞ এন হ না বাজে হ না হয় না। চাইতে 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 বের না ফাইতে বাদ দিব কেন? হদিবের হাইন্য লিবে এন। তো শেষ পর্যন্ত জিবে ফাইবে কেন ফাইন তারা সিডেঙ্গ কলে জানে। ও মাতো না সিডেঙ্গ কলে জানে না, আরো জোর হ সিডেঙ্গ কলে জানে না। বেশি বাঁচিলে বালানো ভাই, বেশি বাঁচিলে বালানো ভাই। কে হত্যারণী ওই জুনুরে না হইউ অপমান লাগি না, ন লাগে ফানলার কষ্ট লাগি না।
ইন্দি বান্দার মনত হষ্ট লাগে ইন্দি রবের হাসা খবর কি। সেজন্য মাথায় রাখবেন, বান্দাকে কষ্ট দেওয়া অন্যায়ভাবে নিজের জান্নাতের রাস্তা নিজে বন্ধ করে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টির সেবা করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। অন্তর থেকে অনুরোধ করব, যত পারবেন জীবন চলার পথে নীরবতাকে সাথে রাখবেন, অন্যকে জয়ী হতে দিবেন। নিজে পরাজিত হন, আপনি আল্লাহর সৃষ্টিকে জয়ী করবেন, আল্লাহ তাআলা আপনাকে জয়ী হওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ।